এখন আমরা এখানে সবচেয়ে উঁচু পাহাড়ে আছি। এখান থেকে প্রায় এখানের উচ্চতা প্রায় ১,০০০ ফুটের উপরে হবে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন মেঘের রাজ্য সাজে। এখন কাশ্মীর চলে এসেছি। এখানে দেখতে পারেন কাশ্মীরের অসংখ্য জীবজন্তু দেখা যাচ্ছে। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সাপ থেকে সাবধান। এখন কুমিল্লাতে হয়েছে নতুন চায়ের বাগান। এখন আর চা বাগান দেখতে আপনার সিলেট যাওয়া লাগবে না। দেখতে পাচ্ছেন এখানে একটি ছোট একটি পাহাড়ের ভিতরে কতগুলো চা পাতা। আর ওইখানেও দেখতে পাচ্ছেন যে আরেকটা চা পাহাড় রয়েছে ওইখানে। আর যে সবচেয়ে বড় হচ্ছে পিছনের পাহাড়টায়। পিছনের পাহাড়টা অসংখ্য চা পাতা এবং অসংখ্য চা গাছ। আর এই পাতাগুলো অত্যন্ত সতেজ। শীতকালে এগুলো ওঠানো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ওই পাহাড়ে কি কি হচ্ছে আমাদের সাথে দেখতে পারবেন। চলুন শুরু করা যাক। আর দেখতে পাচ্ছেন এই ঘরটিতে এটা হচ্ছে রেস্টরুম। যারা এখানে ধরেন কাজ করে, পাহাড়ের যত্ন করে, চা গাছের যত্ন করে, তারা এখানে মূলত থাকে। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের ব্যবস্থাও আছে। এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, সাপ থেকে সাবধান। এখানে অনেক পরিমাণে সাপ আছে। যেহেতু পাহাড়ি এলাকায় অবশ্যই কানায় কানায় চাপে চাপে দেখবেন অসংখ্য সাপ থাকতে পারে। এখানেও সাপ থাকতে পারে। আমি ভয় পাচ্ছি সাপ আছে কিনা। উপরে দেখি সাপ-টাপ দেখা পড়লে না করুক। সাপ যাতে না চোখে পড়ে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই বিষয়টা। যাতে সাপ-টাপ বিষয়টা আরকি। ধন্যবাদ। দেখেন প্রায় ৫টা বেজে গেছে। আপনাদের কত ভালোবাসি। আমরা এখনো কিন্তু ভিডিও করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আর দেখতে পাচ্ছেন যে পাহাড়ের মানে এরকম মানে একটা জায়গা খালি রাখে নাই। এখানেও ফুল চাষ করেছে। মানে মানুষ কত কাজে লাগায় সবাইকে দেখতে পাচ্ছে। মানে ফুল চাষ থেকে চা চাষ শুরু করে অনেক চাষ করছে। মানে আমাদের বাংলাদেশ খুব এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর বিদেশি কুকুর। একটা হচ্ছে জার্মান শেপার্ড আর একটা বাংলায় বলে কালুয়া। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য চা পাতা এবং চায়ের বাগান। সামনে আবার কুকুরও আছে ভাই। কুকুর থেকে সাবধান, সাপ থেকেও সাবধান। সাপ চোখের সামনে পড়তে পারে। তো অবশ্যই সুন্দর করে দেখে যাবেন। সাপ-টাপ আছে কিনা। এখানে আরো ফলের বাগান দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন চাষ করেছে। বাদাম গাছ, কাঠবাদাম গাছ। আর এখানে অনেক গাছ আছে। বাইরে মানে পুরো সিরিয়ালে গাছ। তো দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে। আর ওঠার রাস্তা এভাবে আস্তে ধীরে উঠবেন। আস্তে ধীরে উঠতে থাকবেন উপরের দিকে। এখানে আপনারা একবার হলেও আসবেন আর ভ্রমণ করবেন। জীবনে টাকা পয়সা সবকিছু না। একটা সময় দেখতে পারবেন আপনার কাছে টাকা ঠিকই আছে। কিন্তু ভ্রমণ করার মতো মানুষ নেই। আপনার ভ্রমণ করার মতো মানুষও পাবেন না খুঁজে। আর সে সময় আফসোস ছাড়া কোনো কিছু করা থাকবে না। টাকা থাকলে সময় হবে না, সময় থাকলে টাকা হবে না, বন্ধু হবে না। এখনই ভ্রমণ করার শ্রেষ্ঠ সময়। আমরা এখন চলে এসেছি সবচেয়ে বড় বাগানে, সবচেয়ে বড় চায়ের বাগানটা দেখতে পাচ্ছেন। কত অসংখ্য চা। বললে বোঝানো যাবে না। আর পাতাগুলো অত্যন্ত সতেজ। দেখতে পাচ্ছেন পুরো সতেজ পাতা। আর আমাদের সময়ও প্রায় শেষ। সূর্য দেখলে বোঝা যায় যে এখন কয়টা বাজে। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন। প্রায় সন্ধ্যা হয়ে যাবে ১৫-২০ মিনিট পরে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন মেঘের রাজ্য সাজেক। এটা প্রায় সাজেকের প্রতিচ্ছবি। আপনারা সাজেক দিয়ে টাকা নষ্ট না করে এখানে লালমে পাহাড়ে চলে আসুন। অবশ্যই অনেক আনন্দ পাবেন। আর দেখতে পাচ্ছেন পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আর কিছু বাড়িঘর। তারা খুব কষ্টে জীবন পার করে। দেখতে পাচ্ছেন অনেক নিচে কিন্তু বাড়িঘরগুলা। এখন প্রায় সূর্য ডুবে যাবে। কি সুন্দর একটা দৃশ্য। নিজ চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করা যায় না। ক্যামেরা দিয়ে আপনাকে কতটুকু দেখাতে পারবো ঠিক বলতে পারি না। এখন সূর্যটা অস্ত চলে যাচ্ছে। সূর্য ডুবোর দৃশ্য দেখা অনেক মানে খুব ভাগ্য লাগে। আর আপনারা জানেনই পাহাড়ে সূর্য দেখে একরকম, সমুদ্রে সূর্য দেখা আরেক রকম। দুই অনুভূতি। কিন্তু পাহাড়েরটা সুন্দর বেশি। হঠাৎ বিলীন হয়ে যাবে। অবশ্যই একবার হলো পাহাড়ে আসবেন। অবশ্যই ঘুরে যাবেন পাহাড়ে। আর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য জঙ্গল হয়ে গেছে। অবশ্যই সাপ থেকে সাবধান। যেকোনো সময় সাপ আপনার সামনে পড়তে পারে। সাপ দেখলে ভয় পাবেন না। দূরে থেকে সরে যাবেন। সাপ আপনার ক্ষতি করবে না। আসতে যান ভাই, আসতে যান ক্যামেরাম্যান। আমার ভয় লাগতেছে, আপনি আসতে যান। এখন কাশ্মীর চলে এসেছি। এখানে দেখতে পারেন কাশ্মীরের অসংখ্য জীবজন্তু দেখা যাচ্ছে। কিছু বিদেশি ছাগল দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন। এগুলা খুব কমই দেখা যায়। আপনাদের সৌভাগ্য অবশ্যই আপনি আমাদের চ্যানেলে কাশ্মীর দেখতে পারবেন। বিভিন্ন জায়গা দেখতে পারবেন। ভ্রমণ গাইডের সেরা একটি চ্যানেল সাব্বির কাব্য, ট্রাভেল উইথ সাব্বির কাব্য।
অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক দিয়ে থাকবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কাশ্মীরের পথে চলে যাচ্ছি, পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে আপনাদের অনেক কিছু দেখাবো এবং অনেক কিছু শিখতে পারবেন। পাহাড় একটি শিখার জায়গা, দ্বিতীয় শিখার জায়গা পাহাড়। এখন আমরা এখানে সবচেয়ে উঁচু পাহাড়ে আছি। এখান থেকে প্রায় এখানে উচ্চতা প্রায় 1000 ফুটের উপরে হবে। আপনি ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু আপনারা অবশ্যই এখানে আসে আসে দেখতে পারবেন যে কতটুকু উঁচু পাহাড় এটা। আমাদের চড়তে পায় শরীরের সব ঘাম বের হয়ে গেছে, এখন কথা বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে কথা বলতে। মানে পাহাড় ঠিকই আনন্দদায়ক, কিন্তু শরীর প্রচুর ক্লান্ত হয়ে যায়। অবশ্যই সাথে পানির বোতল বা বিভিন্ন কিছু রাখবেন পাহাড়ে উঠতে গেলে, নাইলে পরে আমার মতো অবস্থা হবে। এ পাহাড়ে এটা কি ভাই, পানি নাকি? না থাক, আমরা যাই পানি খাবো। ধন্যবাদ। অবশ্যই পাহাড়ে ওঠার জন্য কিছু লাঠি দিয়ে রাখবেন, লাঠি যারা বুড়ো তাদের জন্য, কিন্তু আমরা তো এভাবে উঠতে পারি। আর আপনারা অবশ্যই অবশ্যই এখানে একবার হলে আসবেন। কত উঁচু পাহাড়, যেখানেই চোখ যায় সুন্দর সতেজ পরিবেশ প্রাকৃতিক, আর পাহাড়ের অপরূপ দৃশ্য মনে হয় এখানে থেকে যায়। কিন্তু পাহাড়ি ছেলেমেয়েরা কিন্তু পড়ালেখার খুব বঞ্চিত হয়ে যায়, তাদের আশেপাশে কোনো স্কুল বা কলেজ, ভালো কলেজ থাকে না। দেখতে পাচ্ছি ওই দূরে দেখা যাচ্ছে কিছু ছেলে মেয়ে, আপনাদের আমি জুম করে অবশ্যই দেখাবো। দেখতে ওই যে দূরে দেখা যাচ্ছে ওরা খেলাধুলা করছে, কিন্তু ওদের মানে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সার অভাবে ওরা ভালো জায়গায় যেতেও পারে না। ওরা খুব মানে অসহায় জীবন পার করে যাচ্ছে। আর বিদ্যুৎ পাহাড়ি এলাকায়, অনেক পাহাড়ি এলাকায় বিদ্যুতের ব্যবস্থা নেই।